মহিলাদের জন্য তাদের স্বামীদের কাছে সৌন্দর্য বাড়ানোর জন্য চুল কালার করা এটা জায়েজ আছে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে খুবই গুরুত্বপূর্ণ একটা মাসআলা নিয়ে আলোচনা করব, সেটা হচ্ছে চুল কালার করা। অনেকে হইতেছে চুল কালার করে বাদামি বা লালচে বা সোনালী, অনেকেই অনেক ধরনের চুল কালার করে থাকে। তো ইসলামের মধ্যে চুল কালার করা এটা হালাল নাকি হারাম? তো প্রথমত দেখতে হবে সে কোন ইন্টেনশনে চুল কালার করতেছে, পুরুষ বা মহিলা। কেউ যদি ইহুদি বা খ্রিস্টানদেরকে ফলো করার জন্য, অথবা আমাকে ওইরকম সেলিব্রিটির মতো লাগবে, কোন সেলিব্রিটি ফলো করে যারা ইহুদি বা খ্রিস্টান, তাহলে এটা হারাম হবে। তাদেরকে অনুসরণ করে যদি চুল কালার করে তাহলে এটা হারাম হবে। কেননা হাদিসের মধ্যে আসছে, হুজুর ইসলাম বলেন খালিফুল ইয়াহুদা ওয়ান নাসারা, তোমরা ইহুদি এবং নাসারা খ্রিস্টানদেরকে তোমরা বিরোধিতা করো। আরেক হাদিসের মধ্যে আসছে মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম, অর্থাৎ যে যাকে অনুসরণ করবে, যে যার সাদৃশ্য রাখবে, সে তার অন্তর্ভুক্ত হবে। এজন্য মুসলমানদের জন্য ইহুদি বা খ্রিস্টানদেরকে ফলো করে তাদের অনুসরণ করে চুল কালার করা এটা জায়েজ নাই। হ্যাঁ, কিন্তু মহিলাদের জন্য তাদের স্বামীদের কাছে সৌন্দর্য বাড়ানোর জন্য, মহিলাদের জন্য তাদের স্বামীদের কাছে সৌন্দর্য বাড়ানোর জন্য চুল কালার করা এটা জায়েজ আছে। এবং চুল কালার করার ক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয়, সেটা হচ্ছে যে রং ব্যবহার করা হবে এই রঙের মধ্যে কোনো হারাম কেমিক্যাল না থাকতে হবে, এবং এই রংটা ওয়াটার সলিউবল হইতে হবে, অর্থাৎ এটার মধ্যে পানি পৌঁছায়, মানে এটা পানি চুলের মধ্যে পৌঁছায় এরকম হইতে হবে। যদি এটা ওয়াটার সলিউবল না হয় তাহলে এই চুল কালার করা এটা জায়েজ হবে না। কেননা চুল বা দাড়ি এগুলোর মধ্যে পানি পৌঁছাবে না যদি অজু করা হয় বা গোসল করা হয়। এজন্য এটা ওয়াটার সলিউবল হইতে হবে। আরেকটা খুবই গুরুত্বপূর্ণ বিষয়, সেটা হচ্ছে পুরুষ বা মহিলা যাদের চুল পেকে গিয়েছে, অনেক বয়স্ক হয়ে গিয়েছে, এই সাদা চুল ঢাকার জন্য অথবা বয়স লুকানোর জন্য যদি কালো রং করা হয় তাহলে এটা হালাল হবে না, এটা হারাম হবে। কেননা এটা একটা ধোঁকা হবে। কেননা হাদিসে পাকের মধ্যে আসছে, হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে মান গাশশা ফালাইসা মিন্না, অর্থাৎ যে ধোঁকা দেয় সে আমার মধ্যে, আমার উম্মতের মধ্যে অন্তর্ভুক্ত নয়। সবচেয়ে উত্তম হচ্ছে যাদের চুল সাদা হয়ে গিয়েছে তাদের জন্য মেহেদি ব্যবহার করা, এটা সুন্নত। এবং হাদিসের মধ্যে আসছে, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ইন্না আফযাল মা গায়্যারা বিহি শাইব আল হিন্না ওয়াল কাতাম। কেননা হাদিসের মধ্যে মেহেদির কথা আসছে এবং মেহেদি ব্যবহার করা এটা সুন্নত।